আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরা, আমি আপনাদের এখন দেখাবো রাবারের হিসাব, কতটুকু কোমরের জন্য ঠিক কতটুকু আমাদের রাবারের প্রয়োজন হয় এবং রাবার সম্পর্কেও কিছু ধারণা দিয়ে দিব। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা রাবারের হিসাবটা খুব সহজেই বের করে নিতে পারবেন। রাবারের হিসাব কতটুকু কোমরের জন্য কতটুকু রাবার প্রয়োজন। প্যান্ট তৈরি করি আর পায়জামা তৈরি করি, যেটাই তৈরি করি না কেন, রাবার ঠিক কতটুকু প্রয়োজন, এটার জন্য তো আমাদের কোমরের মাপটা আগে প্রয়োজন, তাই না? এই জন্য এই যে কোমরের এখানে ফিতা, এই যে এক পাশ থেকে ধরে অপর পাশ পর্যন্ত এভাবে ধরতে হবে। এভাবে ধরে এই যে ভিতর দিয়ে একটা আঙ্গুল যেন প্রবেশ করানো যায়, এরকম লুজ করে মাপটা নিতে হবে। একটা আঙ্গুল যেন ভিতরে প্রবেশ থাকে, এভাবে কোমরের মাপটা নিতে হবে। একদম ফিটিং মাপ নেওয়া যাবে না। তো এইভাবে কোমরের মাপটা নিয়ে নেব। সাপোজ ধরেন কোমরের মাপ হচ্ছে 50 ইঞ্চি। তো রাবারের হিসাবটা আমরা কিভাবে বের করব? কোমরকে 2 দিয়ে ভাগ করব, তার সাথে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যোগ দিতে হবে। তো এখানে হচ্ছে ধরি আমাদের কোমরের মাপ ধরেন 50 আছে। তো ধরি কোমর হচ্ছে 50 ইঞ্চি। এখন এই 50 ইঞ্চি কোমরের জন্য আমরা রাবার কতটুকু নেব এটা আমরা বের করব। তাহলে কোমরের মাপকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেম আমাদেরও 50কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা 50-এর অর্ধেক হচ্ছে 25, তাই না? 2 দিয়ে ভাগ করে তার সাথে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে 25-এর সাথে যদি আরও 5 ইঞ্চি যোগ করি তাহলে আমরা পাবো 30 ইঞ্চি। তাহলে আমাদের 50 ইঞ্চি কোমরের জন্য রাবার কতটুকু প্রয়োজন হবে? 30 ইঞ্চি। মানে কোমর যেটাই থাক তারকে আমরা অর্ধেক করব। কোমরের মাপকে অর্ধেক করে তার সাথে আরও 5 ইঞ্চি যোগ দিয়ে রাবারের হিসাবটা বের করব। এখন এখানে একটা বিষয় আছে, অনেক রাবার দেখবেন এই যে টানলে খুব সহজভাবে এই যে লুজ হয়ে যাচ্ছে, তাই না? তো এই রাবারটার জন্য এটা পারফেক্ট। আরেকটা রাবার আছে দেখবেন এভাবে টানলে ঠিক বেশি একটা বড় হয় না, মানে একটু টাইট হয়ে থাকে। তো ওই ধরনের যদি টাইট রাবার হয় সেক্ষেত্রে আমরা কোমরের মাপের অর্ধেক প্লাস এক্সট্রা আরও 7 ইঞ্চি বা 8 ইঞ্চি নেব। এই বিষয়টা মাথায় রাখবেন, রাবারের উপরেও কিন্তু হিসাবটা নির্ভর করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।